হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো আজ বানানো যাক বিকেলে চিকেন সাটে আমার স্টাইলে। তো চিকেন সাটে বানানোর জন্য এটার ম্যারিনেশন করব আগে। তো সব জায়গায় আমরা দিলাম আদা রসুনের পেস্ট, আর এরপর আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এইটা সব জিনিস আপনাকে আপনার পরিমাণ মতনই দিতে হবে, যতটা সাটে আপনি বানাতে চান ঠিক সেই অনুযায়ী। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এটাতে দিয়ে দেবো সয়া সস। ডার্ক সয়া সস না লাইট সয়া সস, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন। আর সয়া সস দেওয়ার পর এর মধ্যে আমরা দেব নুন, আর তার সাথে আমরা দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এই স্টেজে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এখন দেব না। আর তার সাথে আমরা দেব হচ্ছে অল্প চিনি। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাখিয়ে আমরা ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দেব। আপনি সাটে অনুযায়ী আপনার চিকেনের পিসগুলো নেবেন। তো এবার আমি নিয়ে চলে এসেছি প্লেটের মধ্যে চৌকো চৌকো করে কেটে রেখেছি গ্রিন ক্যাপসিকাম, তার সাথে রেখেছি টমেটো, আর পেঁয়াজটাকেও আমি ঠিক এইভাবে কিউব করে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সাটেতে বেল পেপারসও কিউব করে করে দিতে পারেন, যত জিনিস ততই ভালো, খুবই সুস্বাদু হয় এতে। আর রান্নাটাও আমি প্রথমবার করছি, যেহেতু এই রান্নাটা আমি কোনো দিনও আগে করিনি, বাট ফার্স্ট অ্যাটেম্প্ট আমার। তো এবার আমরা ম্যারিনেট করব এটাকে। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার ডবল কোট করার জন্যে। আর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে মাখিয়ে। যদিও বা জল যদি দরকার পড়ে তাহলেই জল দেওয়া হবে, না হলে জল দেওয়ার কোনো দরকার নেই, ওইভাবেই মাখামাখি করা হবে। আর পাশেই প্লেটে আমি যেগুলো কেটেছিলাম সেগুলো কেটে, আর তার সাথে আমি স্কুইয়ার ধুয়ে রেডি করে নিয়েছি। এই স্কিউয়ারগুলো বাজারেও পাওয়া যায়, কিনে নিতে পারেন। তো মাখিয়ে নেওয়ার পর এই দেখুন, এই হচ্ছে স্কিউয়ার। আমরা 4 জন, তাই 4টে স্কিউয়ার আমি নিচে ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আগেই। এবার যেটা করতে হবে, এই কাটা জিনিসগুলোকে সব আমরা এই ব্যাটারে দিয়ে দেবো। আমি একটু ব্যাটার বেশি করেই করেছি, কারণ আমি আগেও এইগুলোকে কোট করবো, আর তারপরে যখন ভাজবো তার আগেও ডবল কোট করব। ভালো করে এগুলোকে আমাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কোটিংটা নাও করতে পারেন, আমি আমার সুবিধার্থে করছি। আর এবার এই দেখুন ম্যারিনেট করা চিকেনটাও নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এই চিকেনের সাথে এই জিনিসগুলোকে ম্যারিনেট করতে হবে খুব ভালোভাবে। ম্যারিনেট করার পরও এই ব্যাটার কিছুটা বেঁচে যাবে। আর তার সাথে আমি আপনাকে এখন স্কিউইং করেও দেখাবো। তো এই যে আমি স্কিউয়ার স্টিক একটা নিয়ে নিলাম, আস্তে আস্তে করে চেপে চেপে আপনাকে করতে হবে, কারণ আপনি যদি ঢিলা করেন বা ঠিক করে না করেন তাহলে এটা খুলে যাওয়ার চান্স আছে যখন আপনি ডবল কোট করে ভাজবেন। এমনিতেও ডবল কোট করলে পরে এগুলো ভারী হয়ে যায়। প্রথমে ক্যাপসিকাম দিলাম, দিলাম পেঁয়াজ, তারপর দিলাম আমি টমেটো, তারপর দিলাম একটা চিকেনের পিস। খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, আমরা মাঝারি সাইজেরই করেছি, আপনার নিজের সুবিধা মতন পিস করে নিতে পারেন। এরম একটা একটা করে চেপে চেপে সুন্দর করে লেয়ার দেবেন। আমি যেমন একটা স্কিউয়ারে 3টে করে চিকেনের পিস দিয়েছি, আপনারা চাইলে 2টো করে বা 4টে করেও দিতে পারেন। আর স্কিউয়ার সব লেন্থেই পাওয়া যায়, সেটা বড়ই হোক বা ছোটই হোক। গেস্টরা আসলে পরে বাইরে থেকে না কিনে এইভাবেই করে আপনারা খাইয়ে দিতে পারেন। যতই হোক বাড়ির রান্না তো হেলদিই হয়। তো আমার স্কিউইং করা হয়ে গেছে। স্কিউইং করার পর আমি আলাদা সাইড। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোটিং, সেটা আমি আপনাদের দেখাবো। স্কিউইং আমার সব কটা করা হয়ে গেছে, এবার আমি আপনাদের কোটিং করে দেখাবো। তো আমি সব সামনে একটু রেখে নিই যাতে আপনারা খুব পরিষ্কার করে দেখতে পারেন। তো ফার্স্টেই যেইটা হচ্ছে, প্রথমে আমি একটা স্কিউয়ার নেব, এটাকে আগে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করব। ড্রাই কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করতে হবে যাতে ভেজা কোটটাও এর মধ্যে ধরে নেয়। প্রথম কোটটা একটু হালকা হলেও কোনো অসুবিধা নেই, তবে আমার মনে হয় একটু বেশ ছড়িয়ে ছড়িয়ে কোট করলেই ভালো হয়।
তো শুকনো কোটিং হয়ে গেল। এবারে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটার মধ্যেই আমরা আবার এটাকে ভেজা কোটও করব। আমার টং দিয়ে সুবিধা হয়, তো আমি এখানে টং দিয়েই এটাকে কোট করছি। আপনাদের বাড়িতে টং না থাকলে কাঠি ধরে ধরে বা ঝাঁঝরি বা চামচ দিয়েও করে নিতে পারেন। হয়ে গেল। এবার এইটাকে নিয়েই আমি আরেকবার কর্নফ্লাওয়ারে কোট করব। এইভাবে যে কোনো জিনিস যদি আমরা ডাবল কোট করি তাহলে খুব ভালোভাবে এটা কোট করা হয়, যার সাথে একটা পড়ে, তাই বলে টেস্টে কোনো এফেক্ট আসবে না ডবল কোট বলে। চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজ সব কিছুরই টেস্ট আপনি বরাবর পাবেন। দেখুন আমার একটা স্কিউয়ার রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলোও আমি করে নেব। তো এবার পালা ভাজার। সো এইটা আমি ফার্স্ট রাউন্ড ভাজছি, দুটো আমি আগেই ভেজে রেখেছিলাম। এটাকে ভাজার পর তুলে নিয়ে আবার ডাবল ফ্রাই করতে হবে। আজকে আমি ক্যামেরাটা অন্যদিকে রেখেছি যাতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারেন। চিমনি অন ছিল কিন্তু অডিও ক্লিন আপ করতে হয়েছে যাতে আওয়াজটা শোনা যায়। এই দেখুন একদম ছাকা তেলে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, আর লো ফ্লেমে দিলে ঠিক মতন ভাজা হবে না। হাই টু মিডিয়াম টু লো ফ্লেমে দিলে পরে মিডিয়াম ফ্লেমে এটা ভালোভাবে চিকেনটা রান্না হবে, সিদ্ধ হওয়াটা দরকার। আর এবার আমি ডাবল ফ্রাই করার জন্য এটাকে তুলে রাখবো। এবার আমরা সসটা বানাবো। প্রথমেই আমি নিয়ে নিলাম টমেটো কেচাপ, আর এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। সবসময় রান্নাতে আমি লাইট সয়া সসই ব্যবহার করি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তার সাথে দিতে হবে এই গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে তারপরে কড়াইয়ে ভালোভাবে দিয়ে এটাকে সটে করতে হবে। আর চিকেন সাটেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিলে পরেই আমাদের চিকেন সাটে রেডি হয়ে যাবে। তো তেলে প্রথমে আমি রসুন কুচি ফোড়ন দিয়ে দেন আমার বানানোই পেস্টটার জলটা দিয়েছি। যখন আমার পেস্ট জলটা একটু গাঢ় হয়েছে তখন আমি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে সাটেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সাটেগুলোকে ভালোভাবে কোট করছি। এই দেখুন সাটেগুলো কোট হয়েই এসছে। আমি একটু কাছ থেকে দেখাই কীরকম লাগে দেখতে। ঠিক এরকম লালচে কালারটা আসবে। তো চিকেন সাটে রেডি, বানিয়ে খাওয়ালাম আমার পরিবারের লোককে। থ্যাংক ইউ।